রাজ্যে পালা বদলের পর পাল্টে গিয়েছে শিল্পের পরিবেশ। গত 14 বছর ধরে এই রাজ্যে ক্রমাগত বিনিয়োগ করেছে দেশি বিদেশি শিল্প সংস্থাগুলি। লগ্নির হাত ধরে খুলে গিয়েছে কর্মসংস্থানের পথও। রাজ্যে শিল্প সাফল্যের সেই সব বাস্তব কাহিনী শোনাবে এবারের শিল্প কনক্লেভ। যারা লগ্নি করেছেন, যারা শিল্প গড়েছেন, যারা কর্মসংস্থান তৈরি করেছেন, তারাই শোনাবেন তাদের শিল্পযাত্রার অভিজ্ঞতার কথা। শুধু যা হয়ে গিয়েছে তা নয়, এই সাফল্যের ভবিষ্যতের রূপরেখাও তুলে আনবেন শিল্প মহলের তাবড় ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী শিল্প জগতে এমন অভিনব বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ অনুষ্ঠিত হবে আগামী 18 ডিসেম্বর। শুক্রবার নবান্নে শিল্প সংক্রান্ত সিনার্জি বৈঠকের পরই এই কনক্লেভের ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর ও অর্থ দপ্তরের প্রিন্সিপাল চিফ অ্যাডভাইজার ও প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি জানিয়েছেন, ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আসবেন তাবড় শিল্পপতি ও লগ্নিকারীরা। তারাই জনসমক্ষে তুলে ধরবেন রাজ্যের শিল্পের প্রকৃত অগ্রগতির ছবি। অমিত মিত্রের কথায়, যারা সাফল্য পেয়েছেন তাদের মুখেই শুনব কত বিনিয়োগ এসেছে, কত কর্মসংস্থান হয়েছে। অর্থাৎ সাফল্যের বিবরণ এবং উদাহরণ এই কনক্লেভেই আমরা পাব। শুনব নয়া কি প্রকল্প হবে, কত বিনিয়োগ আসবে, শিল্পমহলের পরিকল্পনা ও লক্ষ্য কি, সবই জানব। একই সঙ্গে তার বক্তব্য, সাফল্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তাও শুনব আমরা। সাফল্য ও ভবিষ্যতের সাফল্যের রূপরেখা উঠে আসবে এই কনক্লেভে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দিয়ে যাবতীয় সমস্যার জট কাটিয়ে শিল্পের বিকাশকে ত্বরান্বিত করতে। তখনই ঘোষণা হয়, পুজোর পরই হবে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। নবান্ন সূত্রের খবর, ইস্পাত, জেমস ও জুয়েলারি, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও সেমিকন্ডাক্টর, খাদ্য সংক্রান্ত শিল্প, পর্যটন, টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত সামগ্রী এবং ওষুধ, চিকিৎসা সংক্রান্ত শিল্পক্ষেত্রকে ফোকাস হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিন অমিত মিত্রের ব্যাখ্যা, উন্নয়নমুখী বৃদ্ধি কেন্দ্রিক শিল্প, কর্মসংস্থানমূলক, রপ্তানির সম্ভাবনা রয়েছে এমন শিল্পক্ষেত্র, রাজ্যের প্রাকৃতিক সম্পদ যেমন পাট, সিল্ক, পর্যটনের উপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্প, রাজস্ব আদায়কারী শিল্পের মতো ক্ষেত্রগুলিকে বিশেষ নজর রাখা হচ্ছে এই কনক্লেভে। তবে একই সঙ্গে অমিত মিত্র জানান, কনক্লেভ ও সামিটের মধ্যে অনেক তফাৎ আছে। সামিটে দেশ বিদেশের প্রতিনিধিরা ছিলেন, 500রও বেশি ডেলিগেট ছিলেন। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কনক্লেভ। কিভাবে তারা বিনিয়োগ এনেছেন, কিভাবে তারা তার সঙ্গে কর্মসংস্থান এনেছেন, কিভাবে রফতানি করেছেন তা তুলে ধরবেন। তার আরও সংযোজন, তারা কত বিনিয়োগ করছেন তা উঠে আসবে এখানে। আসছে দিনে যে প্রজেক্টে তারা যাচ্ছেন সেই সম্পর্কে আলোচনা হবে, বা নতুন যারা আসছেন তাদের সঙ্গেও বিনিয়োগের সংযোগ তো থাকতেই হবে। এদিন সিনার্জি বৈঠকে মুখ্য সচিব মনোজ পান্ত ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সচিবরাও। হাই নিউজ নেটওয়ার্ক।